আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মোবারক। আজকে নামাজটা রাস্তায় পড়া হলো। আর এটা হচ্ছে আরাদামানসারা স্থানীয় জামে মসজিদ। তো আজকে দেরি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল আমাদের একজন মুরব্বী। তো মুরব্বীর বিষয়টা একটু শেয়ার করি আপনাদের সাথে। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই নামাজ কয়টায়? তো উনি বলতেছে 9টা 10টার দিকে হবে। তো এখন পর্যন্ত উনি শেপই করতেছেন। এসে দেখি নামাজ প্রায় শেষ দিকে। যাক, তবু নামাজটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সবাইকে সুস্থ রেখেছে এবং নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই আরাদামান শহরের ভেতরে এটা হচ্ছে সবচেয়ে পুরানো মসজিদ। আর এই মসজিদে একসাথে প্রায় 1,500-2,000 লোক শুধু মসজিদের ভেতরেই নামাজ পড়তে পারে। আর এর আশেপাশে অনেক খালি জায়গা। মসজিদটার প্রাঙ্গণ জুড়ে অনেক বড় একটা জায়গা নিয়ে মসজিদটা করা। তো অনেক মানুষ হয়েছিল নামাজ পড়তে। দেখেন, এটা হচ্ছে অপর একটি দিক। এখানে কিন্তু কুরবানি হবে। তো এখানে গরু দেখতে আসলাম সবাইকে নিয়ে। গরুগুলো আসলে অনেক বড়। এই যে আমাদের সাথে যারা যারা আসছিল, আমাদের কাওয়ান, আমাদের বন্ধু, সবাইকে বলতেছি যে আসেন, সবাই সবাই পিক তুলবো, ছবি তুলবো। সবাই একটু ঠিক হচ্ছেন, ছবি তুলবো বলতেছি। তো আমি কিন্তু ছবি তুলতেছি না, আমি কিন্তু ভিডিও করতেছি। তো সবাই হাসতেছে, কিছু মনে করেনি। ঈদ মোবারক আবারও সবাইকে। আর আমি যে পোশাকটা পরেছি সেটা হচ্ছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী একটা পোশাক। আর দেখাচ্ছি সবাইকে। দেখেন পিছনের যে গরুগুলো, এগুলো কিন্তু অনেক বড় বড় সবগুলাই। এখানে কোনো ছোট গরু নাই। আর মহিষ নেই, ছাগল নেই, ভেড়া নেই, সবগুলা গরু। কালো, লাল। এখানে 8-10টার মতন গরু আছে। গরুগুলো খুব বড় আর খুব দামি দামি মনে হচ্ছে। এখন চলে যাব আমাদের রুমে। তো যা একদিক দিয়ে আসছিলাম, তো আরেক দিক দিয়ে যাচ্ছি। আমরা সবাই একসাথে যাচ্ছি। আর সবাই কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের ঈদটা কেমন কাটছে। আপনারা কোথায় ঈদ কাটিয়েছেন, দেশে নাকি মালয়েশিয়া, এবং মালয়েশিয়ার কোন জায়গায়, সৌদির কোন জায়গায়, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে। আসুন আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু আরেকটা মসজিদ, এটা ছোট মসজিদ। এখানেও কিছু গরু দেখা যাচ্ছে, 2-3টা গরু বেঁধে রাখা হয়েছে। তো যাচ্ছি। এই জায়গাটা কিছু বাঙালি বাঙালি ভাব আছে, প্রায় একটু বস্তির মতন লাগছে আর কি। আশেপাশের জায়গাটা বেশি না, একটু অল্প জায়গা। তো তারা গাড়ি নিয়ে এখানে আটকে গেছে। ছেলেরা আজকে ঈদের দিন সবার মনে অনেক একটা আমেজ দেখা যাচ্ছে। কিন্তু আমাদের আমেজটা আসলে বাড়িতে না ঈদ করতে পারলে এই দূরের দেশে ঈদটা এরকমটা আমেজ হয় না। যতটা এই ছবি তুলি, ভিডিও করি, আসলে মনের দিক দিয়ে কিন্তু এই প্রাপ্তিটা পাই না ঠিকঠাক মতন। তো এই যে এই ব্রিজটার নিচে অনেক মাছ থাকে। আজকে দেখাচ্ছি, অনেক মাছ থাকে। তেলাপিয়া মাছ। তো মালয়েশিয়ায় অধিকাংশ জায়গায় শুধু তেলাপিয়া মাছটা অনেকটা বেশি। দেখেন আশেপাশটা অনেক সুন্দর, বড় বড় বিল্ডিং। আর এই বয়ে যাওয়া এই নদীটা কিন্তু আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে। পানিগুলো একবার পরিষ্কার। এই যে দেখেন কালো যে দেখা যাচ্ছে না, কালো কালো। দেখেন এই কালোগুলো কিন্তু পানি না, এইগুলো ময়লা পানি না। এই কালো জায়গাগুলো জমাট বেড়ে আছে মাছ একসাথে। এখন বোঝেন কত মাছ। এই যে আমার বন্ধু এখান দিয়ে নিয়ে এসেছে, আমরা চিনি না এই জায়গাটায়, হয়তো নতুন এসেছি। তো ওর সাথে আসা আজকে, ও আমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকে জায়গাটা। কিন্তু জানি না আমার মনের মতন সবারই মনের একই অবস্থা হয়তো বা। এখানে ছবি তুলছি, ভিডিও করছি, কিন্তু একটু থেমে যাওয়াতে মনে মনে কেন জানি বাড়ির কথা মনে হয়। আসলে বাড়ি থেকে বের না হলে মানুষ বুঝতে পারে না বাড়ির প্রতি কি টান, দেশের প্রতি কি টান, দেশের মানুষের প্রতি কি টান, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা। আসলে আমি মনে করি যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য সবাইকে একটু দূরত্বে কিছুদিন হলে থাকা দরকার, তাহলে বোঝা যায়। এই যে আমাদের ভাইয়েরা একসাথে থাকি, আমরা সবাই ছবি তুলছে। তো এর আশপাশটা দেখেন অনেক সুন্দর। জায়গাটা আরাদা মানসারার ভেতরে পড়েছে। তো আমরা চলে যাচ্ছি গুটি গুটি পায়ে সবাইকে সাথে নিয়ে। এই যে আমার বন্ধু বলতেছে ছবি তুলবো, তো ও ছবি তুলছে, আমি ওকে ছবি তুলে দিচ্ছি। জানি না ভয়েসটা কি ঠিকঠাক মতন আপনাদেরকে দিতে পারতেছি কিনা। তবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু সাপোর্ট করবেন। আশেপাশে এইভাবে ঘুরিয়ে দেখাবো। আর হাঁটতেছি আর এদিক ওদিক তাকাচ্ছি, মনে মনে ভাবছি যে পৃথিবীতে কোনো কিছুর জন্য, কারোর জন্য পৃথিবী আটকে থাকে না। এই বাস্তবতা আর পরিস্থিতি মানুষকে আটকে থাকতে দেয় না। দেখেন গত বছর যারা ঈদ করেছে, এমন লক্ষ লক্ষ মানুষ আছে এই পৃথিবীতে যারা আজকে বেঁচে নেই, অথবা এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোটি কোটি লোক মারা গেছে, এর মধ্যে তারা বেঁচে নেই, কিন্তু আমরা কিন্তু আটকে থাকিনি।
আমাদের অনেক আত্মীয় স্বজন নেই, তবুও আমরা কিন্তু থেমে থাকিনি তাদের জন্য। আমরা ঠিকই চলছি পৃথিবীর ধারায়, এই নিয়ম, এই বাস্তবতায়। একটা সময় ভাবতাম যে বাবা মা ছাড়া কোনোদিন কোথাও থাকিনি, বিদেশ কি করে থাকবো, আমি তো অসম্ভব থাকা। কিন্তু আমার মতন এমন হাজার হাজার মায়ের সন্তান আছে যারা এখানে থাকছে, প্রতিদিন স্ট্রাগল করছে। সকল মায়ের প্রবাসী সন্তানদের জন্য মন থেকে দোয়া রইলো। শুধু প্রবাসী বলে কথা না, সবাই সবার জায়গা থেকে কষ্ট করে। সবাইকে ঈদ মোবারক। আর আমার ছোট চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।